গুড মর্নিং সবাই, কেমন আছো? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখান দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। তো আমাদের এখানে বাড়িতে নিয়ে এসেছিলো এই মাছগুলো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সকাল সকালে আরও বৃষ্টি হচ্ছে, এই মাছগুলো আরও বেশি হবে আর কি। আমাদের পাশেই ক্যানেল, বুঝতেই তো পারছো। আর এইদিকে চারিদিকে সবে মাত্র ধান লাগিয়েছে, উঠেছে। আর পুরো মাঠে ধান লাগানো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে। এত বৃষ্টি হচ্ছে, এর ভিতরে মানুষ চাষবাস শুরু করে দিয়েছে। আর আমাদের এইদিকে ওরকম সবুজ সবুজ হয়ে গেছে, জঙ্গল টাইপের হয়ে গেছে আর কি। আর গ্রাম এলাকায় বুঝতেই পারছো, এমনি হলো একটু বৃষ্টি হলেই ঘাস সবুজ, সবুজ প্রকৃতি হয়ে যাবে আর কি। আর বিশেষ করে শ্রাবণ মাস, এই দেখো। আর এখানে বাগ বানাচ্ছে। তো সামনেই সোমবার, তো এই চতুর্থ সোমবারে সবাই জল ঢালতে যাবে, তো সেটারই প্রস্তুতি চলছে এখন আমাদের বাড়িতে। তো আমার ভাইয়ের কাছে এসছে বানাতে, তারপরে এত জোরে বৃষ্টি চলে আসছে কি বলবো, প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসছে। আর এই যে সোনু, সেই জলটা ধরার জন্য খুবই কান্না করছিল, তো মা এখানে ধরেছিল। আর আমি একটু এই ভিডিও করার জন্য জলটাকে নিয়ে একটু ধরার চেষ্টা করছিলাম আর কি, যেটা করে সিনেমাটিক। তো ওটাই করছিলাম আমি সবাই তো বুঝতেই পারছো। তো এটারও ভিডিও আগে আমি দিয়েছি আমার আইডিতে, গিয়ে দেখতেই পারবে তোমরা। আর এই যে শোনো, এই বৃষ্টিতে নামার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু বৃষ্টি কিছুক্ষণ খুব হয়েছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো বৃষ্টিটা। আর তার ভিতরে আমাদের হলো গাছ কাটানো হবে, তো সেটাও সামনে দেখতে পারবে ব্লগে। আমাদের প্রচুর বাড়ির সব গাছ কাটানো হয়ে গেছিলো। ওকে স্নান করিয়ে আমি তার পরের দিন সকালবেলা, তো সকালবেলায় এসেছিলো এখানে দোকানে, দেখতে পাচ্ছ রাস্তায় একটা দরকারের জন্য। তারপরের দিন আমাদের বাড়িতে গাছ কাটা হয়েছে। তো এই যে আমাদের বাড়িতে অনেকগুলো গাছ হয়েছে, কেননা আমরা হয়ে পরেই দেখছি যে অনেক অনেক গাছ লাগানো, তো সেগুলো অনেক বড় হয়ে গেছে, তো সেগুলোই কাটা হচ্ছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে ভাবলাম যে বাবা বলছিল মাছ নিয়ে এসছে, তো দেখলাম যে হাফ ব্যাগ লঙ্কা নিয়ে এসছে। আর মা এখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আমার সোনুকে খাওয়ানোর জন্য। আর বাড়ির বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পাচ্ছো যে বাড়ি ঘরের কি হাল হবে, যতই গুছাও না কেন ছড়ানো ছিটানো থাকবেই। তো এখানে কাটা হয়েছিল গাছ, ওইদিকে রাস্তায় সবগুলোকে রাখা হয়ে গেছে, এখানে রেখেছে গাছগুলোকে। তো এতগুলো গাছ কাটানো হয়েছে, এখনও 10-12টা গাছ কাটানো হবে, মোট 20টা মতন গাছ কাটানো হবে আমাদের বাড়ি থেকে। তো গাছগুলো কাটানো হয়েছে, তো পাতা অনেক বেরিয়েছিল। তো